4 দশক পুরনো নোয়াখালীর সবচেয়ে বড় উপজেলা বেগমগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে চলছে সেবা কার্যক্রম। যে কোনো সময় ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কর্মকর্তারা বলছেন, এই অফিস থেকে বছরে 75 থেকে 76 কোটি টাকা রাজস্ব আদায় হলেও ভবনটি নির্মাণে রয়েছে চরম উদাসীনতা। নোয়াখালী থেকে মিজানুর রহমানের প্রতিবেদন। 16টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নোয়াখালীর সবচেয়ে বড় উপজেলা বেগমগঞ্জ। 1982 সালে নির্মাণ করা হয় বেগমগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের পাকা ভবন। ভবনের বয়স এখন প্রায় 43 বছর। বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে পলেস্তারা। নকল নবিশ ও সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারীরা জানান, মৃত্যুর আতঙ্ক নিয়ে প্রতিদিন এখানে কাজ করছেন তারা। এগুলি কয়বার মাথায় পড়ছে, তারপরে যে দরজা জানালাগুলি ভাঙা, বিশেষ করে বর্ষাকালে আমরা বেশি কাজ করতে পারি না। যারা কাজ করতেছি কর্মকর্তা কর্মচারীগণ, আমরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ভবনে কাজ করে যাচ্ছি। আমাদের এখন জীবন মরণ সমস্যা, যদি বিল্ডিংটা ভাঙি যদি আমাদের গায়ের উপরে পড়ে, তখন মনে হয় এই দেশের সরকারও চিন্তা করবে এটার। আমাদের মৃত্যু ছাড়া মনে হয় এখানে আর করণীয় কিছু নাই। প্রতিনিয়ত কেউ না কেউ আহত হচ্ছে। কিছুদিন আগে আমার মাথার উপরও ভবন থেকে এক টুকরা ইটেরিয়া পড়ছে, মাথা ফেটে গেছে। ঝুঁকিপূর্ণ এ সাব রেজিস্ট্রার অফিসে দলিল কেনাবেচা করতে আসা সেবাগ্রহীতাদের জন্য নেই কোনো সুযোগ সুবিধা। উল্টো আছে নানা দুর্ভোগ আর বিড়ম্বনা। একটা ওয়াশরুমের ব্যবস্থা নাই, মানে সকালে সবারই তো ওয়াশরুমে যাওয়ার দরকার আছে, কোনো ওয়াশরুমে নেই, দেখি না এখানে কোনো ওয়াশরুম। টাকাটা যাচ্ছে কোথায়? সরকারের টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা কত নিরাপদ? কোনো নিরাপদ নাই। বেগমগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির আহ্বায়ক বলেন, খুব ঘরে বসে তারা দলিল লেখেন। একটু বৃষ্টি হলে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, চলাচলের জন্য বিঘ্ন ঘটে, যার কারণে আমরা আসলে অবহেলিত এবং লাঞ্ছিত। বেগমগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রারও স্বীকার করেছেন, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য ব্যাপার। এত গুরুত্বপূর্ণ একটা অফিস, যেটা এই ব্যবসায়িক এলাকার বাজারের উপরেই, এখানে প্রতিদিন মিনিমাম কয়েকশো লোকজন আসে এবং প্রতিদিন মিনিমাম 50 থেকে 60টা দলিল হয়। কিন্তু এখানে আসার পরে এই অফিসের পরিবেশ দেখি কেউ বুঝে না যে এটা এতটা গুরুত্বপূর্ণ অফিস। বেগমগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ের তথ্যমতে প্রতি বছর প্রায় 75 থেকে 76 কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে যায় এবং প্রতিদিন 60 থেকে 70টি দলিল রেজিস্ট্রি করা হয়। মাসে 5 থেকে 6 কোটি টাকা উপরে আয় হয়। পিন্টু হাজং, 71।